ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হচ্ছে মানে ব্লগ স্টার্ট করার টাইম দেখো 8:30 বাজে। আর আমরা যাচ্ছি আজকে বাবার কাছে, কারণ বাবার আজকে বার্থডে। সকাল থেকে জানো তো আমি ফোনও করিনি বাবাকে, তো একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছিলাম খুব ছোট্ট করে, বাট বাবাকে দেখবো বাবার রিয়াকশানটা কি। আর বাবা ভেবেছে হয়তো আমি ভুলেই গেছি বাবার বার্থডে। তো এখন ঘরের সমস্ত কাজবাজ করে আর একজন কি মার্জিনিও রেডি। তো আমরা এখন যাচ্ছি, প্রথমে যাবো বাবার জন্য একটা কেক কিনবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তারপর বাবার জন্য একটা কেক কিনলাম, আর তারপরে চলে গেলাম বাবার জন্য কিছু একটা গিফট কিনবো বলে। তো কী দেবো ভাবছিলাম, তো একটা জুতো গিফট করবো ভাবছিলাম, কিটো, কারণ বাবা যে কিটোটা ইউজ করে না সেটা অনেক বছর হয়ে গেছে, এটা আমরাই দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে এখন এবছর একটা নতুন ভালো জুতো দিই। আর এদিকে ডোরো তো দুষ্টুমি করেই যাচ্ছে। তো ফাইনালি একটা জুতো পছন্দ হলো, আর ওটা আমরা নিয়ে তারপরে বাবার কাছে গেলাম। আর এখানে দেখো আমি ওঠার আগেই ডোডো উঠে বাবাকে সারপ্রাইজটা দিয়ে দিয়েছে। তো বাবার একটু রিয়াকশানটা যে তোমাদের সাথে শেয়ার করবো সেটাও হয়নি। অলরেডি ও বাড়িতে গিয়ে ঢুকে চিৎকার মিৎকার করে হ্যাপি বার্থডে বলে দিয়েছে। তো অবভিয়াসলি বাবা তো খুব খুশি হয়েছেই। তারপরে যাই হোক, দাদারা ছিল না, নিচের একটা দিদি ছিল, ওই দিদির মেয়ে আর ডোডো খেলছিল, ওদের ডেকেই বাবার কেকটা কাটা হয়েছে। আর এখানে কিন্তু ও একটা স্প্রে নিয়ে এসছে, স্প্রেটা নিয়ে সারা বিছানায়, খাটে, জুতোতে ফেলেছে। বাট ফাইনালি এই দিনটা খুব ভালো কাটালাম, আর বাবা খুব এনজয় করেছিল, খুব মজা পেয়েছিল। সব থেকে বড় কথা, বাবা কিন্তু ডোডোর জন্য খুব আনন্দ পায়। তো ডোডো দেখো কেকটা কেটে কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিল। যাই হোক, ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।